আমাদের দোবাওয়ারাতে 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি, একবারে বন্যার পানির মতো সব সাদা হয়ে গেছে পানিতে। যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি। রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হইতেছে। এখন অবশ্য একটু রিমঝিম বৃষ্টি হইতেছে, একটু বৃষ্টিটা কমছে, কিন্তু সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। গতকালকেও সারা রাত্রে বৃষ্টি হয়েছে, দিনের বেলা একটু বন্ধ ছিল। এখনো বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। কি খবর? এই যে মানুষজন ছাতা নিয়ে, যাদের বিশেষ প্রয়োজন আছে ছাতা নিয়ে চলাচল করতেছে। আমিও ছাতা নিয়ে প্রাইমারি স্কুলে গেছিলাম, ওই যে এখানে দোবাওয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার মেয়ের এই স্কুলে দিয়ে আসলাম অটোতে করে। এই বৃষ্টির দিনে অবশ্য বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয় না। আমিও বিশেষ প্রয়োজনেই বের হয়েছিলাম। এই যে একজন গরু নিয়ে যাইতেছে বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে যে গরু বার করছো, গরুর সমস্যা হইতো না ভিজলে? তাহলে বৃষ্টির বার করছেন কেন? দইতে আইন আমি তো অ্যাক্সিডেন্ট করে আলছিলাম। সাত্তার ভাই গাড়ি কই? বৃষ্টির মধ্যে প্রাইভেট কারে চলাচল করলে আরাম, বৃষ্টি টের পাওয়া যায় না। এই বন্ধের পানি এখন কোন দিক দিয়ে যা? তো বন্ধু এখন যা কোন দিক দিয়া? হিন্দা লাইন আছে। হ্যাঁ, কই যাও? স্কুল? অত দেরিতে কে? যাও গা তাড়াতাড়ি। টিপ 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 বৃষ্টি পড়তাছে। এই রাস্তাটা সোলিং হয়েছে, অনেক ভালো হয়েছে, নাহলে এই রাস্তার মধ্যে প্রচুর প্যাক হইতো। সোলিং হয়ে অনেক উপকার হয়েছে। এই ক্ষেতগুলা সব পানিতে ভরে গেছে। এই যে এই ক্ষেতটাও পানিতে ভরে গেছে সব, আর চারদিকে সব সবুজ হয়ে গেছে, সবুজ আর সবুজ। এই রাস্তাটা যদি এদিক দিয়ে আইসা মাদ্রাসার পুকুর পার পর্যন্ত লাগতো তাহলে ভালো আছে। রাস্তা অর্ধেকটা করছেন কে? ব্যাগটা করতে পারলেন না? রাস্তা অর্ধেকটা করছেন কে? ব্যাগটা করতাই পরে বাহিটা কইরা দেন, যে বাহিটা পরে কইরা দেন, যে হ্যাঁ ইন্দা লাগাই দিন, যে যাতে শান্তিতে আমরা চলাচল করতে পারি। আপনারা এমপি লেগে দোয়া করবাম।
হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা লাগাই দিন। এই যে সোলিং রাস্তাতে হাঁটতাছিলাম, কি আরামে হাঁটতাছিলাম। এই যে এখন প্যাক কাদা শুরু হয়ে গেছে। আর ঘাসগুলা দেখেন কি সবুজ হয়েছে, মনে হইতেছে কার্পেট বিছায় রাখছে ঘাসগুলাতে। আর বন্যার পানিতে সব পানির নিচে তলায় গেছে। এই যে এদিক দিয়ে যে পানি হয়েছে, পানির পার্থক্যটা বোঝায় কেমনে। এই দেখেন পুকুরের এই পারে কোন পর্যন্ত পানি উঠছে, এই যে দেখছেন এখানে কোন পর্যন্ত পানি আছে, এই যে এই পর্যন্ত পানি আছে। আর ওই দিকে দেখেন পুকুরে কত তলায় পানি। এখানে হচ্ছে পা ধুইলাম, আপনাদেরকে তো দেখাইলামই। আর এটা দেখেন এই যে কতটুক নিচে, ওই যে নিচে পুকুরের নিচে পানি। এই পানির পার্থক্যটা যদি দেখায় আপনাদেরকে। আমি মাদ্রাসার পুকুর পাড় দিয়ে হাইটে হাইটে যাইতেছি, আমার বাসায় যাইতেছি। এটা হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার পুকুর। এই পুকুরটা কি মাদ্রাসার পুকুর না ঈদগাহ মার্কেটের পুকুর, এটা আমার সঠিক জানা নাই। আচ্ছা যাই হোক, আমরা মাদ্রাসার পুকুর নামে চিনি। মাদ্রাসার পুকুরের পাড় দিয়ে যাইতেছি। এই দেখেন সাইডে কি পরিমাণ পানি। এই যে প্রায় পুকুরের পাড় ডুবে ডুবে অবস্থা। পুকুরের পাড়ের একবারে কাছাকাছি পানি হয়ে গেছে। আমি যদি এদিক দিয়ে যাই, সামনে সামনে ক্ষেতের মধ্যে হচ্ছে প্রচুর ঘাস, মানে জলজ ঘাস। জলজ ঘাসের কারণে বোঝা যাইতেছে না পানি, কিন্তু জলজ ঘাসগুলো কিন্তু বাইসারি যাই দেখেন বাড়িঘরগুলা সব পানির নিচে তলায় যাইতেছে অবস্থা। এদিকে যারা বসবাস করে, আজকে সকালে একজনরে দেখলাম, হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় উঠায়া এদিক দিয়ে আসতেছে পুরুষ লোক। তখনই বুঝতে পারছি যে এই যে রাস্তা ডুবে গেছে। এদিকে কিন্তু প্রচুর মানুষের বসবাস আছে। আর এই দিক দিয়ে রাস্তাটা হচ্ছে চলাচলের রাস্তা। মোটামুটি বৃষ্টির পানিতে ছোটোখাটো বন্যা হয়ে গেছে শুনলাম। নেতায়ও নাকি প্রচুর পানি আসছে। এই যে পানি আর পানি সব ভরে গেছে। এই দিক দিয়ে এসে কিছু বিপদে পড়ে গেলাম। মাঠ তো পুরাটা পানিতে ডুবে গেছে। এই যে আম গাছের গোড়া পর্যন্ত পানি এসে পড়ছে। মাঠ পুরাটা না হইলেও অর্ধেকটা মাঠ পানির নিচে ডুবে গেছে। পাক্কা রাস্তা দাইলে ভালো আছি, এখন খালি ঘুরতেছি। এটা হচ্ছে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। ডুবে গেলে ওই দিক দিয়ে জায়গা হাইটে হাইটে। ঈদগাহ মাঠ, পানিতে ডুবে গেছে। এই বৃষ্টির মধ্যে যে বীজ যাচ্ছ জ্বর উঠটা করবো। মাঠটা অবশ্য মাটি কাটাইছে, কিন্তু ভাঙ্গা রুঙ্গা শেষ। এই যে হচ্ছে আমাদের ধোবাউড়া মাঠের অবস্থা। ড্রেনটা দেখা যাক একটু পরিষ্কার করে দিছি পানি যাওয়ার লাগি।